মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর মিষ্টি হয়েছে। ভাবা যায় সুজি দিয়ে কত সুন্দর লাল চমচম মিষ্টি বানিয়ে নিলাম। সুজি আর গুঁড়া দুধ দিয়েই এত সুন্দর লাল চমচম মিষ্টি বানিয়েছি। কিভাবে এই চমচম মিষ্টি বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়ে নিচ্ছি সুজি। টেবিল চামচে 3 চামচ সুজি নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি টেবিল চামচে 1.5 চামচ গুঁড়া দুধ, সামান্য পরিমাণে বেকিং সোডা, সামান্য পরিমাণে লবণ। লবণটা অপশনাল, না নিলেও পারেন। আর নিয়ে নিলাম 1 চামচ তেল। তেলের পরিবর্তে আপনারা ঘি নিতে পারেন। আমি তেলটাই নিলাম। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এখন নিচ্ছি ডিম। প্রথমে আমি ডিমের কুসুমটা নিলাম, তারপর অল্প অল্প করে সাদা অংশ নিব। একসাথে ঢালবো না, তাহলে পাতলা হয়ে যাবে। একটু একটু করে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন নরম মনে হচ্ছে, কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে। দেখেন কতটা শক্ত হয়ে গেছে। হাতে একটু তেল মাখিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিব। আমি লম্বা লম্বা করে বানাচ্ছি। চমচম তো লম্বা লম্বাই হয়, তবে আমার মিষ্টিগুলো একটা বড় একটা ছোট হয়ে গেছে। আপনারা এক সাইজের বানিয়ে নেবেন, দেখতে সুন্দর লাগে। তো আমার একটু বড় একটু ছোট হয়ে গেছে, কোনো ব্যাপার না। সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। আমি এখন এগুলি ভাজবো। এই ছোট্ট কড়াইতেই মিষ্টি ভাজতে ভালো হয়। এই ছোট্ট কড়াইতে অল্প তেল দিলেই একদম ডুবো তেল হয়ে যায়। তেলটা খুব গরম না, হালকা গরম। তখনই মিষ্টিগুলো ছেড়ে দেব এক এক করে। 2 ধাপে মিষ্টিগুলো ভেজে নেব, কারণ মিষ্টি ফুলে ডাবল হয়ে যাচ্ছে। সবগুলো একসাথে দিলে আবার দেখা গেছে জায়গা হবে না, তার জন্য 2 ধাপে ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে। এখন আমি মিষ্টির জন্য শিরা দিচ্ছি। 2 কাপ পানি দিয়েছি, এখানে হাফ কাপ চিনি দিয়েছি, হাফ কাপের বেশি। এখানে যথেষ্ট মিষ্টি হবে। যদি কেউ আরও বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে পুরো 1 কাপ চিনি দিতে পারেন। শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে 5 মিনিট এভাবে ফুটাই নেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটা বন্ধ করে দেব। ফিরে আসছি 2 ঘন্টা পরে। দেখেন জাদু, মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সুজি দিয়ে এত সুন্দর মিষ্টি হয়েছে বলার মতো না। দেখেন মিষ্টির গায়ে স্কিনগুলো কত সুন্দর হয়েছে, একদম দোকানের মিষ্টির মতন। খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে। এটা আর কোনো ডেকোরেশনের কোনো প্রয়োজন নেই। দেখেন মাওয়া বা গুঁড়ো দুধ দেওয়ার কোনো দরকার নেই, আর দিলেও সুন্দরের জন্য তো আমি দেই নেই। এটা এমনিতেই সুন্দর, আর খেতে এমনিতেই অনেক ভালো হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, একদম রসে ভরপুর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফলো আস করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।